গুড ইভিনিং এভরিওয়ান। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। চলো উপকরণে কি কি রেখেছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করে নিই। কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। 1 বাটি গোবিন্দভোগ চাল, ডুমডুম করে আলু কেটে নিয়েছি, টমেটো কাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, আর এদিকে রসুন বাটা, লবণ আর কিছু গোটা মশলা রেখেছি, সেটা ফোড়নে দেবো বলে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছু কাঁচা লঙ্কা রেখেছি। এছাড়াও হাতের সামনে ঘি আর গরম মশলা রেখে দিয়েছি। কড়া বসিয়েছি ওভেনে, কড়াটা গরম হলেই এতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি মাথাগুলো একে একে ছেড়ে দিয়েছি, ওলট পালট করে ভেজে নিয়েছি। লাল করে ভেজে নেওয়ার পর একে একে আমি তুলে নিয়েছি মাথাগুলো। তার মধ্যে আরেকটু তেল দিয়ে তেল গরম করে গোটা গরম মশলা, সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নে একটা মিষ্টি গন্ধ ছাড়তেই আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দিয়েছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছি, আর রসুন বাটাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে আদা দিয়ে দিয়েছি। আদা আর রসুনটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ডুমডুম করে কেটে রাখা আলুটা দিয়ে আবার কষিয়ে নিয়েছি। তারপর কিছু গুঁড়ো মশলার ব্যবহার করেছি, তোমাদের তো আগেই বলেছি। সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা ছিল, সেটাও দিয়েছি। টমেটো কুচিটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। যখন দেখলাম মশলার গা থেকে তেল ছাড়ছে, তখন গোবিন্দভোগ চালটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিয়েছি। আর যখন নাকি দেখলাম সমস্ত কিছু মেশানো হয়ে গেছে, যেই বাটির 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি 2 বাটি জল দিয়ে নেড়ে চেড়ে উপর নিচ করে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নাড়িয়ে দিয়েছিলাম, তার কারণ নিচটা লেগে যেতে পারে। নাড়িয়ে দেওয়ার পর দেখো এই রকমভাবে চলে এসেছে। তারপর এতে লবণ দিয়ে আবার 5 মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম। আর ঢাকার আগে কিন্তু মাছের মাথাগুলো দিয়ে দিয়েছিলাম, যাতে এইগুলো আমি ভেঙে চুড়ে দিতে পারি। যাই হোক, আবার ঢাকা দিয়েছিলাম। ঢাকনা খুলে 5 মিনিট বাদে যখন নাকি দেখলাম মোটামুটি 90% রেডি হয়ে গেছে। একটু জল জল আছে নিচটা, তাই ঘি গরম মশলা এতে ইউজ করেছিলাম। আর ঘি গরম মশলা দিয়েই আমি রান্নাটা ফিনিশ করেছি। তোমরা পারলে একবার বাড়িতে ট্রাই করো এইভাবে মুড়ি ঘন্ট। আর লবণ মিষ্টিটা কিন্তু একটু দেখে নিও। রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলো না।